বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গোলমরিচ চাষ হয়। এখানকার জনগোষ্ঠীরা খাসিয়া পানের সঙ্গে অনেকদিন ধরেই চাষ করছেন গোলমরিচ। চা উৎপাদনে যেরকম অলমিয় মাটি এবং উঁচু নিচু টিলার প্রয়োজন হয়, গোলমরিচের জন্যেও একই অবস্থা দরকার। অর্থাৎ যেখানে পানি আটকাবে না এমন উঁচু জায়গায় ভালো জন্মে। এছাড়াও ছায়াময় এলাকায় গাছগুলো ভালো জন্মে। গোলমরিচ যেহেতু বর্ষজীবী লতা জাতীয় গাছ, তাই লতা রোপণের 4 থেকে 5 বছর পর থেকে ফল ধরতে শুরু করে। গাছের বয়স 8 থেকে 9 বছর হলে পূর্ণ উৎপাদন ক্ষমতায় আসে এবং 20 থেকে 25 বছর পর্যন্ত ভালো ফলন দেয়। গোলমরিচ গাছ সাধারণত সহায়ক গাছকে আঁকড়িয়ে বেড়ে ওঠে। এই গাছ সর্বোচ্চ 30 থেকে 35 ফুট পর্যন্ত লম্বা হয়। এই গাছের পাতা দেখতে অনেকটা পান পাতার মতো। একটি গাছ থেকে বছরে 3 থেকে 5 কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায়। পানি নিষ্কাশনযুক্ত উচ্চমাত্রার হিউমাসযুক্ত উর্বর দোআঁশ মাটি গোলমরিচ চাষের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত। বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতেও গোলমরিচ চাষ করা যায়। এটি ছায়া সহ্যকারী, কিন্তু প্রখর সূর্য, তেজ ও শুকনো হাওয়া সহ্য করতে পারে না। প্রখর সূর্যালোক বা দীর্ঘ সময়কালীন শুষ্ক আবহাওয়া বা দীর্ঘ খরায় গোলমরিচ গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং ভাইনের অঙ্গজ বৃদ্ধি বন্ধ হয়ে যায়। জমি 5 থেকে 6 বার চাষ ও মই দিয়ে কয়েকবার কোদাল দিয়ে কুপিয়ে আগাছা বেছে তৈরি করে নিতে হবে। পরবর্তীতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পিট তৈরি করা যায়। বাণিজ্যিকভাবে চাষ করতে হলে গাছ থেকে গাছের দূরত্ব হবে 4 মিটার এবং সারি থেকে সারির দূরত্ব হবে 5 মিটার। এই দূরত্ব বজায় রেখে 50 × 50 × 50 সেন্টিমিটার আকারের গর্ত তৈরি করতে হবে। সহায়ক গাছ যেমন মান্দার, ঝিঙ্গা, সুপারির ক্ষেত্রে গাছের গোড়ায় 30 × 30 × 30 সেন্টিমিটার আকারের গর্ত তৈরি করা দরকার। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে গর্তে 5 থেকে 10 কেজি গোবর কিংবা কম্পোস্ট সার, 125 গ্রাম খৈল, 115 গ্রাম টিএসপি ও 115 গ্রাম এমওপি দিয়ে ঝুরঝুরে মাটির সাথে গর্ত ভর্তি করতে হবে। সহায়ক গাছ লাগাতে হলে গর্তে 3 থেকে 4 কেজি গোবর কিংবা কম্পোস্ট সার দিয়ে গর্ত ভরাট করে কমপক্ষে 7 থেকে 10 দিন রেখে দিতে হবে। উচ্চ ফলনশীল ও ফুলের ছড়া 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা এবং উন্নত মাতৃগাছ থেকে গোলমরিচের কাটিং সংগ্রহ করা হয়। বাণিজ্যিক ভিত্তিতে কাটিং থেকে গোলমরিচের চারা তৈরি করা হয়। বয়স্ক উন্নত গাছের গোড়ার দিক থেকে বেরিয়ে আসা লতা থেকে কাটিং করা হয়। ভার্টিক্যাল কাটিং গাছ থেকে উচ্চ ফলন পাওয়া যায়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এসব লতা ধারালো ছুরি দ্বারা কেটে মূল গাছ থেকে আলাদা করে পলিথিন ব্যাগের মাটিতে বসানো হয়। প্রতিটি ভাইন কাটিং কমপক্ষে 2 থেকে 3টি চোখ থাকা আবশ্যক। ছায়াযুক্ত স্থানে রেখে পরিমিতভাবে পানি দিলে 1 মাসের মধ্যে কাটিং ডাইন থেকে মূল বা শিকড় বের হতে শুরু করবে এবং মে থেকে জুন মাসে লাগানো উপযুক্ত হবে। এছাড়া বর্ষাকালে গাছ থেকে কাটিং সংগ্রহ করে সহায়ক গাছের গোড়ায় লাগালে শতভাগ গাছ ভালোভাবে বেঁচে থাকে। প্রতি বছর বর্ষার শুরুতে ও বর্ষার শেষে ফলন্ত গাছে সার দিতে হবে। গোলমরিচ গাছে প্রতি বছর ঝাড় প্রতি 100 গ্রাম নাইট্রোজেন, 40 গ্রাম ফসফেট ও 140 গ্রাম পটাশ প্রয়োগ করা যেতে পারে। সার প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যেন রাসায়নিক সার গাছের শেকড়ে সরাসরি না লাগে। প্রথম বছরে সারের 3 ভাগের 1 ভাগ প্রয়োগ করতে হবে এবং দ্বিতীয় বছর প্রয়োগ করতে হবে 3 ভাগের 2 ভাগ পরিমাণ। তৃতীয় বছরে এবং তারপর থেকে পুরো মাত্রায় সার প্রয়োগ করা যেতে পারে। ঝাড়ের গোড়া থেকে 30 সেন্টিমিটার দূরত্বে ও 15 সেন্টিমিটার গভীরতায় সার প্রয়োগ করতে হবে এবং ওই সার মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। মে থেকে জুন মাসে প্রতি গাছে 10 কেজি হারে গোবর সার বা খামারের সার প্রয়োগ করা উচিত। প্রয়োজনে 1 বছর পর প্রতি গাছে 500 থেকে 600 গ্রাম করে চুন মে থেকে জুন মাসে প্রয়োগ করা যেতে পারে। গোলমরিচে পোকামাকড় ও রোগবালাইয়ের প্রকোপ কম, তবে ফ্লি বিটল জাতীয় পোকা আক্রমণ করতে পারে। এ পোকার আক্রমণে গোলমরিচের দানা ফাঁপা হয়ে যায় ও ব্যাপক ক্ষতি করে। এ পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার কুইনালফস যেমন একালাক্স 25 ইসি ভালোভাবে মিশিয়ে 7 থেকে 15 দিন পর পর স্প্রে করতে হবে। এ রোগের প্রাথমিক অবস্থায় পাতা হলদে হয়ে যায় ও পরে ঝরে যায় এবং গাছের মূল পচে যাওয়ায় গাছ মারা যায়। গাছের গোড়ায় পানি জমে থাকলে এ রোগ হতে পারে। প্রতিকারের জন্য পানিতে 2.5 গ্রাম হারে ডাইথেন M45 স্প্রে করলে উপকার পাওয়া যায়। চারা রোপণের 3 থেকে 4 বছর পর গাছ ফল দিতে শুরু করে। 7 থেকে 8 বছর বয়সের গাছ পরিপূর্ণ ফলন দিয়ে থাকে।
পৌষ থেকে মাঘ মাসে গোলমরিচ তোলার উপযুক্ত সময়। প্রতি ছড়ায় বা থোকাতে 2-1টি গোলমরিচের দানা কমলা বা লাল রং ধরলে ছড়াটিকে সাবধানে কেটে নিতে হবে। তারপর সাবধানে গোলমরিচের দানা আলাদা করে নিতে হবে। 5 থেকে 7 দিন দানাগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। শুকানোর পর খোসার রং কালো হয়ে কুচকে হয়ে আসে। প্রতি গাছে 3 থেকে 5 কেজি টাটকা গোলমরিচ সংগ্রহ করা যায়। প্রক্রিয়াজাতকরণের পরে তা থেকে 1.5 কেজি থেকে 2.5 কেজি কালো গোলমরিচ পাওয়া যায়। সংগ্রহের পর ফলগুলো ভালো ফল আলাদা করে একটি পাত্রে জমা করতে হবে। তারপর দানাগুলো ফুটন্ত পানিতে 10 মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে ফলগুলো রোদে শুকাতে হবে। যে পানিতে দানাগুলো সিদ্ধ করা হয়েছে সে পানি কিছুক্ষণ পর দানাগুলোর উপর ছিটিয়ে দিতে হবে। এতে শুকনো গোলমরিচের রং সুন্দর হয়, সুগন্ধ অটুট থাকে এবং ঝাল নষ্ট হয় না। এভাবে 6 থেকে 7 দিন ভালো রোদে শুকিয়ে বাজারজাত করা যায়।